হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। সুন্দর একটা সকাল, সুন্দর একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবার প্রথমে দেখতে পাচ্ছ বিছানাটা আজ তুলে নিচ্ছি, কারণ মানে যখন যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করি। কোনো সময় ব্রেকফাস্টটা আগে রেডি করি, বিছানাটা একটু পরেই তুলি, মানে এইভাবে করি। মানে আমার বাড়িতে তো বলার কেউ নেই এইভাবে করো না, এইভাবে করো, এইভাবে করো না, এসব তো বলার কেউ নেই। তো আমি আমার বাড়িতে নিজের মর্জির মালিক। তো সবার প্রথমে বিছানাটা এই জন্য তুলে নিচ্ছি আজকে। এরপরে যাবো ব্রেকফাস্টটা রেডি করতে, ঘরটা ঝাঁটা মেরে। আর কম্বলটা, পাতলা কম্বলটা ঢুকিয়ে দিয়েছে। আর এই কম্বলটা আমার ননদ পাঠিয়েছিল দিল্লি থেকে, এতটাই সফট, সত্যি কম্বলের নিচে না গেলে বোঝাই যায় না। ভীষণ মজা আর কি ঘুমিয়ে শীতকালে। আর এর থেকেও মোটা একটা আছে, তখন এটা আর কি বেশি শীত পড়লে ওটা বার করা যাবে। এখন শুধু এখন এটা দিয়ে আর কি এখন কাজ চালাবো, তবু এটাতেও পুরো শীত চলে যাবে, কোনো অসুবিধাই নেই। আর তোমাদের এর আগেও বলেছি, ছাদের ঘরে না দরজা জানালা লাগিয়ে দিলে, ভেন্টিলেটার যেহেতু দেওয়া হয়নি, তো হাওয়া ঢোকার কোনো দিকে রাস্তাই দেখি না, হাওয়া ঢোকেই না, তো এই কম্বলটা সুন্দর হয়ে যায়। তো যাই হোক, বিছানা তোলা হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি করছি। তো ব্রেকফাস্টে জল গরমটা আগে করলাম এই কারণে, মাইক্রোওয়েভে ওটা দিয়ে তোমার কফিটাও রেডি করে নিব। আজকে দুধ চলে এসছে, কাল তো যেমন এর আগের ভিডিওতে বলেছিলাম দুধ ছিল না দেখে ব্ল্যাক কফি খেয়েছি, তো আজকে মিল্ক কফি খাবো। তো ব্রেডটা সেঁকে নিলাম, বাটার দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি বাটারটাকে। তো এবার হলো খাওয়ার পালা আমার আর অর্পণের জন্য ব্রেকফাস্ট, কারণ অর্পণের বাপি সকালবেলা বেরিয়ে গেছে। আজ রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ কালকে রাতে একটু বেশি করে রান্না করে রেখেছিলাম, তো এটাই সারাদিন চলবে। আর শীতকালে তো কোনো অসুবিধা নেই, একটু গরম করে খেলে অসুবিধা হয় না। তো ওই তরকারি গরম করে সকালবেলা বাটি নিয়েছে অর্পণের বাপি, তো দুপুরে ওটাই খাবে। আর তোমাদের এর আগেও বলেছিলাম ভাত কিন্তু নেয় না শীতকালটা, শুধু শীতকালে ওই ওখানে একটা রাইস কুকার রাখা আছে, একটু ভাত গরম গরম নামিয়ে নেয়, এর আগের ভিডিওতেও বলেছিলাম। তাই জন্য ভাতটা পরে করলেও অসুবিধা নেই আমাদের। এখন শুধু ব্রেকফাস্টটা রেডি করে খেয়েও নিলাম। ব্রেকফাস্ট মানে ওই ব্রেড বাটার আর কফি ছিল সঙ্গে, এটাই আজকের ব্রেকফাস্ট। আর অর্পণ কোনো সময় হরলিক্স খায় না, এখন বড় হয়ে যাচ্ছে, তো আমি আর চাপাচাপি করি না, হরলিক্সটা তো বলি খা। আর এমনি নিউট্রিচার্জ ফার যেগুলো বন্ধ করে দিয়েছি, ও এখন ওগুলো আর খায় না। তো যাই হোক, এই যে এঁঠো বাসন ছিল কিছু মেজে নিলাম। আর এই যে গ্যাস ওভেন টোভেন সব কিন্তু দেখতে পাচ্ছ মুছে টুছে নিচে। আজ বাইরে একটু কাজ আছে, তো ভাবলাম ঘরটা মুছে বাইরের কাজে লেগে পড়ি। তো ঘর মুছে একদম বাইরের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বাইরে আজ এই বাইরেটা না প্রতিদিন তো ধোয়ানো হয় না, ওই একদিন বাদে বাদে, দুদিন বাদে বাদে, মানে এরকম না যে প্রতিদিনই ধুতে হবে, এর কোনো মানে নেই। আর কোনো সময় যদি শীতকালে, আমি যেটা সত্যি কথা তোমাদের বলি, প্রতিদিন ঘর মুছি না বন্ধুরা। ধরো হঠাৎ কোনো সময় ইচ্ছে করছে না, যেমন কি প্রতিদিন মুছতে মুছতে অনেক সময় এরকম হয়, আজ মুছতে ইচ্ছে করছে না, আবার দেখছি যে সব দিকেই পরিষ্কার রয়েছে, তো সেদিন আর ঘর মুছি না। এমন না যে কন্টিনিউ মুছি না, এটাও না, এটা আমি করতেও পারবো না। যখন আর কি হঠাৎ মনে হয় আজ মুছবো না, সেদিন কিন্তু মুছি না। আর টাইলসের ঘর তো, সাদা টাইলসের ঘর তোমরা দেখবে যাদের বাড়ি রয়েছে তারাই শুধু জানবে। সাদা টাইলসের ঘর তুমি ঝাড়ঝাঁটা দিয়ে একদম রাখো না, তোমার মনেই হয় না যে তোমার ঘর নোংরা হয়েছে। ঝাড় দেওয়ার পরেই যেন চকচক করছে। তার উপরে যদি আবার মোছা হয় তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো কি, মানে সাদা জিনিসের যত্ন আছে কিন্তু দেখতে ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, শীতকালটা আমার তাই হয়, মানে যখন ধরো আজ ইচ্ছে করছে না, অলসতা বা টাইম চলে গেছে, তো বা পরিষ্কার দেখছি আজ মোছার দরকার নেই, সেদিন কিন্তু মুছি না। যেটা সত্যি কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা বলবো না যে প্রতিদিনই মুছি, আবার তোমার গরমের দিনে কিন্তু কন্টিনিউ মুছি। টাটা দিল তাই বলছে, কি বলে শুনতে পাই না, আমি শুনতে পাই না আসলে কোনো সময়, জানো আমি কিছুই বলি না, ওর মত রুই বলে আমি তো শুনতে পাই না পাই, খালি হ্যাঁ না একটা মানুষ আমাকে টাটা দিচ্ছে। শোনো না, আবার কোনো সময় হু হু করলে বলবে তুমি তো কিছুই বলছো না, শুধু হু করো। মার খেয়েছে পিটনি পড়েছে বলে, কি করেছিল? তো বন্ধুরা, ঘর মোছা হয়ে গেছে, বাইরেটাও ধুয়ে নিয়েছি।
আর এদিকে প্রাপ্তি পাকুনির মা, ও ঘর মোছা হয়ে গেছে, ও বাইরে বেরিয়েছে। তো ওই ফাঁকে আমার সাথে একটু গল্প করে নিল। এরকমই হয়, মানে কাজ করতে করতে আমাদের গল্প হয়ে যায়। পাশাপাশি বাড়ি তো, আর দুটো বাড়ি এখানে বর্তমানে রয়েছে একদম পাশাপাশি। আরেকটা বাড়ি হচ্ছে বন্ধুরা একদম কাছে, তোমাদের দেখাবো, ঠিক আছে? ওটাও নতুনই হচ্ছে, সেদিন মার্শাল বসিয়ে গেল, এখন কাজ স্টার্ট করবে। তো তোমাদের এক সময় দেখাবো। তো বাড়িঘর দু একটা হলে ভালোই হবে, তো না হলে অসুবিধা নেই। ফাঁকা ফাঁকা থাকতে আমার ভালো লাগে। আর এইদিকে আমি হলো একটু রাতে করার জন্য একটু মূলো তুলে নিলাম 2-4টা, আর তুলে নিলাম বন্ধুরা শাক, মূলো শাক আর ধনেপাতা। আর বন্ধুরা আজ রাতে না মূলো দিয়ে ডাল করবো, মসুর ডাল, অনেকদিন ধরে খাই না, ধনেপাতা দিয়ে জিরা সম্ভার দিয়ে করব। আর মূলো শাকটা ভাজতে পারি, আর মাছটা জানলে সেটাও করা যাবে। তো যাই হোক, মাছ আনলে পরে আর কোনো সবজি কেনার দরকার হয় না, বাইরে থেকেই হয়ে যায়। হ্যাঁ, তো স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে তোর? তাই? বাহ, না যে এখন যাব। হ্যাঁ, দাদার হয়ে গেছে। দাদা তাড়াতাড়ি কেন স্নান করে? কই তাড়াতাড়ি করে, এখন স্কুল নেই না, তাই তাড়াতাড়ি করে। টাটা, আমি গেলাম, স্নানে গেলাম, আর সময় নেই। আর আমরা বাঙালি, আমাদের দেখবে বন্ধুরা মাছ আমরা কন্টিনিউ খাবো, খেতে খেতে কিন্তু দেখবে মনে হয় না আর খাই, এরকম কিন্তু হয়। আবার মনে হয় যে একটু নিরামিষ খাই, তারপর আবার নিরামিষ খাবো, 2-1 দিন যদি নিরামিষ খাই, তারপর কি মনে হয় এই যে অনেক দিন ধরে হয়তো মাছ খাচ্ছি না। কি প্রবলেম আর কি প্রবলেম, খেলেও জ্বালা আর না খেলেও জ্বালা, মানে সব জ্বালা এই মানুষ জীবনে মানে সব দিকেই জ্বালা আমাদের। মানে মানে ভালো করলেও সেটা শ্যুট করে না, আবার খারাপ থাকলেও সেটাও শ্যুট করে না। মানে কি বলবো, আর বলার ভাষা নেই, সব দিকেই মানুষ জীবনে জ্বালা। তো যাই হোক, এই যে স্নান হয়ে গেছে, স্নান করলাম, স্নান করে শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম আগের দিনের, সেগুলো শুকিয়ে গেছে দেখলাম। আর ভেজা জামা কাপড় খুব একটা ছিল না, আজ ওয়াশিং মেশিনে দিইনি, আজ হাতেই কেচেছি। এদিন বেশি থাকে সেদিনই দিই, কম থাকলে হাতেই কেচে নিই। তো আজ বেশি ছিল না বলে হাতেই কেচে নিলাম। তো এরপরে বন্ধুরা পুজোটা সেরে নিব। ও সরি, পুজোটা আজ আমি সারবো না, অর্পণই সেরে নিয়েছে। অর্পণ আজ স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো মানে মাঝে মাঝে কিন্তু অর্পণ পুজো দেয়। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, চলো কাল রাতে কিন্তু এটা করেছি, আর চাটনিটা এখন করলাম, ঠিক আছে? তো বন্ধুরা এটা ধনেপাতা টমেটোর চাটনিটা এখনই করলাম। আর এই যে মুগ ডালটা গরম করে নিলাম, ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ, মাছের মাথা দিয়ে করেছি। আর এই যে রুই মাছের ঝাল করেছিলাম মশলা দিয়ে শুধু, আর আলু দিয়েছিলাম। এই তো মানে কালকে রাতের রান্নাবান্না ছিল, আজ শুধু চাটনিটা করে নিলাম। আর অনেকটা সবজি ছিল বলে আর রান্নাবান্না দুজনের জন্য আর কী করবো বলো, আর করতে ইচ্ছা হয় না, আর আমি করিও না। শীতকালটা না একটু বেশি করে রাতে রান্না করে নিই, যেদিন বেশি শীত পড়ে। আর সারাদিন ছোটো দিনের বেলা তো কাজের সাথে পারা যায় না, রান্নার ঝামেলা থাকলে না ওই 4টা-5টা বেজে যায়, এরকম হয়ে যায়। তাই জন্য মানে যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করে এগিয়ে থাকি। তো যাই হোক, এই যে খেতে বসে গেছি বন্ধুরা, অর্পণকে ভাতটা মেখে দিলাম, ও তো নিজেই খাওয়া শিখে গেছে, অনেক দিন আগে থেকে খায় বলেছি, ভাতটা শুধু মেখে দিতে হয়। তো এই যে খেয়ে নিচ্ছে। এবার আমি অর্পণের খাওয়া যেহেতু কমপ্লিট হয়নি, আমারটা হয়ে যায়। আমি খুব তাড়াতাড়ি খাই বন্ধুরা, আমার খাওয়া, স্নান করা, কাজকর্ম, আমি ওই মানে হয় না যে একদম ধীরে ধীরে আমি পারি না, আমার ঝটপট। তো এই জানালাটা লাগিয়ে দিলাম, ঘুমানোর আগে জানালাটা লাগিয়ে দিই আর কি, দুপুরবেলা শোয়ার আগে। তা না হলে কিন্তু এই রোদ তো চলে যায়, ঠান্ডা হাওয়াটা জানলা দিয়ে ঢুকতে থাকে। তো এই যে জানালা বন্ধ করে দিলাম, দুটো রুমেরই মানে যাবতীয় জানালা, যে ঘরে যতগুলো জানালা আছে সব বন্ধ করে দিই দুপুরবেলা ঘুমানোর আগে। তারপরে এই যে এখন শোবো। তো অর্পণে খাওয়া হয়নি, তো তাই ভাবলাম একটু লেপ টেপগুলো ঠিক করে নিই, তারপরে ও খেয়ে এলে আমি দুটো বাসন হবে মেজে নিয়ে তারপর শুয়ে পড়বো। তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, তো ঢুকে পড়েছি ব্ল্যাঙ্কেটের নিচে। এই এখন আমি একটু ঘুম দিয়ে দিই, এখন বেশি, আজ 3টের মধ্যেই সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তো চলো একটু ঘুম দিয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর বিকেলে উঠে রান্না বান্না করার আছে, ঘুমাইনি যদিও, ঘুমাইনি কিন্তু এই দেখো হাসছে। মানে একদম ঘুমিয়ে পড়েনি, মানে এমনি ঘুমিয়েছে আর কি, পাগল ছেলে। তো চলো একটু শুয়ে থাকি, বিকেলে উঠে রান্না বান্না আছে। আর কি আর কি করবো বাবা, রান্না করবো আর কি, খাওয়া দাওয়া, তারপর ঘুমানো, আবার ঘুমানো। খাও দাও ঘুমাও, এই হলো কাজ। চলো টাটা, টাটা করে দাও অর্পণ। টাটা বন্ধুরা।